আমাদের সমাজের স্বামীদের মধ্যে বেশ কিছু চাহিদা রয়েছে। প্রত্যেকটা স্বামীর মধ্যে যে এই চাহিদা আছে সেটা নয়, কিছু কিছু স্বামীদের মধ্যে এই চাহিদা রয়েছে। আর এই চাহিদাগুলোর কারণে সমাজে স্বামী স্ত্রীর মধ্যে পরবর্তীতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। চলেন আজকে ভিডিওতে আপনাদের শেয়ার করি সেই চাহিদাগুলো কি কি। পয়েন্ট নাম্বার 1, বউয়ের চেহারা চকচকে ঝকঝকে এবং সুন্দর হইতে হবে। কিন্তু এর জন্য বউকে কোনো প্রকার কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট কিনে তো দিবে না, বলে দিবে কোনো ঝামেলার কোনো কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট তোমার ইউজ করতে হবে না, তুমি এমনি সুন্দর হও, প্রাকৃতিকভাবে সুন্দর হও। কোনোদিন সম্ভব? আপনারা নিজে থেকে বলেন। তুমি চকচকে ঝকঝকে বউ চাও, অথচ তুমি স্কিন কেয়ার কোনো প্রোডাক্ট দিবা না, ব্যবহার করতে দিবা না। গেল। পয়েন্ট নাম্বার 2, বছরের পর বছর বছরে বছরে বাচ্চা নিবে, কিন্তু বউদের চেহারা নষ্ট হওয়া যাবে না, বউদের একদম ফিট থাকতে হবে। বিয়ের আগে যেরকম সুন্দর দেখেছে ফিগার, ঠিক বিয়ের পরে বাচ্চা হওয়ার পরেও 2-3টা বাচ্চা হওয়ার পরেও সেরকম ফিগার চায়। কোনোদিনও কি এটা সম্ভব? এটা প্রাকৃতিকভাবে চেঞ্জ হয়, একটা মেয়ের হরমোনাল চেঞ্জ হয়। বাচ্চা হওয়ার পরে নানান ধরনের সমস্যা হবে তার ফিগারে, কিন্তু এটা সেই স্বামীরা মানতে রাজি না। পয়েন্ট নাম্বার 3, বাসায় সব থেকে নোংরা, সব থেকে পুরাতন, ছেঁড়া হলেও সমস্যা নেই, সেই কাপড়গুলো পরতে হবে, কিন্তু দেখতে যেন বউকে একদম ঐশ্বরিয়া কারিনার মতো লাগে। একটাবার চিন্তা করেন, ভালো জামা কাপড় পরা দেখলে কি ব্যাপার, তোমার কি জামা কাপড় বেশি হয়েছে, তুমি নতুন জামা ড্রয়ার থেকে বের করে পরতেছো, নানান ধরনের কথা ওই সমস্ত স্ত্রীদের শুনতে হয়। বাসায় পরে থাকো ছেঁড়াতে না, অথচ তুমি দেখতে চাও ঐশ্বরিয়াকে। আজব আজব চিন্তা ভাবনা এই সমস্ত স্বামীদের। পয়েন্ট নাম্বার 4, নিজে বুড়ো হয়ে যাবে স্বামী, কিন্তু বউকে একদম যৌবনের শিখরায় থাকতে হবে। আমার বয়স বাড়ছে কি, তোমাকে তো ছোট দেখে বিয়ে করলাম, তুমি এখনই এরকম হয়ে গেছো, এখনই এটা পারো না, ওটা পারো না, এখনই তোমার শরীরের এই অবস্থা, এখন আর ভালো লাগে না, তোমার শরীর টরীর একদম চলে না। কেন বউয়ের বয়স থেমে থাকবে? এইরকম চিন্তা ভাবনা স্বামীদের মধ্যে থাকে, ওই সকল স্বামীদের। পয়েন্ট নাম্বার 5, নিজে গিলে গিলে মুটিয়ে যাবে, কিন্তু বউকে মোটা হওয়া যাবে না। বউয়ের কম খাইতে হবে, চিকন থাকতে হবে। খাইতে বসলে এই তুমি মোটা হয়ে যেতেছো, কম খাও, এত মোটা হইলে তোমাকে ভাল লাগবে না, কিন্তু নিজের দিকে খেয়াল করবে না। সে গান্ডি পিন্ডি করে খাবে, অথচ বউ খাইতে বসলে নানান ধরনের কথা, শুধুমাত্র একটা খোটা দিবে, মোটা হয়ে যাবা, কম খাও। কেন? মোটা হবে তো, বউ তো একটা বয়সের পর মেয়েরা মোটা হবে, এটা স্বাভাবিক। তাই বলে তুমি খাবার কেন খোটা দিবা? ইচ্ছা মতো তো শান্তি মতো তো খাইতে তো ইনশাল্লাহ দিবা তুমি না, ওই স্বামীরা সেটাও দিবে না। পয়েন্ট নাম্বার 6, বউদের আবার বেশি শুকনাও হওয়া যাবে না। বেশি শুকনা হলে তো আবার শুটকি মাছের মতো লাগে, কথায় আছে না, অতিরিক্ত শুকনাদের তো শুটকি বলে থাকে সবাই, এটাতেও সমস্যা। পয়েন্ট নাম্বার 7, সারাদিন বাসায় কাজ করে খাটাখাটনি করে তুমি পাগল হয়ে যাবা, কিন্তু কখনো বলতে পারবা না তুমি ক্লান্ত, তোমার মাথা ব্যথা করছে, তোমার শরীর ব্যথা করছে, তোমার পা ব্যথা করছে। তুমি তো জিন, তুমি তো পড়ি, তোমার কেন ক্লান্তি লাগবে? চিন্তা করেন, একটা মানুষ, একটা মেয়ে, একটা স্ত্রী সারাদিন বাসার কাজকর্ম করবে, কিন্তু তার ক্লান্তি লাগা যাবে না। সে তো জিন, সে তো পড়ি। স্বামীদের মাথায় এই সমস্ত চিন্তা ভাবনা থাকে। সারাদিন কষ্ট করে রান্না বান্না করলেও কখনো প্রশংসা করবে না, তারপরেও বলবে অমুকের রান্না এত মজা হয়, সে রান্না করলে এত টেস্ট হয়। তুমি কি রান্না করো, তোমার রান্না বান্না মুখে তোলা যায় না কেন? একটু প্রশংসা করলে ক্ষতি কি হয়? হোক বাজে রান্না, আপনি বলেন না আজকে তরকারিটা মজা হয়েছে, কিভাবে রান্না করছো, অনেক সুন্দর হয়েছে, সে তো ওইটুকুই তো শান্তি তার, কিন্তু না, আপনি সেটা করবেন না। পয়েন্ট নাম্বার 8, নিজে সারাদিন ফোনে বন্ধুদের সাথে আড্ডা দিবে, কথা বলবে, ফোন চালাবে, ফেসবুক দিবে, অনেক কিছু করবে, ফোনে ব্যস্ত থাকবে, কিন্তু বউকে রোবট থাকতে হবে। বউয়ের কোনো ফোনে সময় দেওয়া যাবে না, বউয়ের কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিচ্ছু থাকা যাবে না, বউয়ের কোনো আত্মীয় স্বজন থাকা যাবে না, কারণ ওকে রোবট হয়ে থাকতে হবে। স্বামীদের এই চিন্তা ভাবনা। এরকম ছোট বড় আরো অনেক চাহিদা থাকে ওই সমস্ত স্বামীদের, যাদের আসলে অনেক সমস্যা। এই সমস্ত চিন্তা ভাবনার কারণে অনেক স্ত্রী না গুটিয়ে যায়, মন থেকে স্বামীকে আর গ্রহণ করতে পারে না, মন থেকে ভালো থাকতে পারে না, কিন্তু তারপরেও সমাজের কথা চিন্তা করে কষ্ট করে ধৈর্য নিয়ে সংসারে পড়ে থাকে। কিন্তু আমরা অনেকেই সেই সমস্ত মেয়েদের কথা জানতেও পারি না তারা কিভাবে সংসারটা করছে। আমি বলবো এই সমস্ত চিন্তা ভাবনা থেকে সেই সকল স্বামীদের বের হয়ে আসা উচিত, তবে একটা সুন্দর সংসার জীবন পাওয়া সম্ভব। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, এবং অবশ্যই খারাপ কিছু বলি না, আবার বলবেন না যে স্বামীরা এরকম অনেক সময় হয়ে থাকে। সো
আমার মনে হয় যে এই সমস্ত চিন্তাভাবনা থেকে আসলে বের হয়ে আসা উচিত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।